ফিলিস্তিন উদ্ধার করা মুসলিম উম্মার জিম্মাদারি, সবার জিম্মাদারি। বিশেষ করে যারা ফিলিস্তিনের কাছের রাষ্ট্র তাদের জিম্মাদারি 1 নম্বর। এই সূত্র যদি আমরা এই দেশে কাজে লাগাই তাহলে মায়ানমারের মুসলমান এবং ইন্ডিয়ার মুসলমানদেরকে উদ্ধার করা, এটা যদি কারো 1 নম্বর জিম্মাদারি হয় তাহলে এই বাংলাদেশি মুসলমানদের 1 নম্বর জিম্মাদারি। এবং এই জিম্মাদারি ভুলে গেলে এই জাতির মুক্তির পথ নাই। এই জিম্মাদারি তার অবশ্যই মনে রাখতে হবে। তাহলে মার্চ ফর গাজা যখন চলতেছে তখন ইন্ডিয়াতে নির্যাতন চলতেছে, ইন্ডিয়ার কথা উঠে আসছে, কিন্তু আসলে মাসিক আলী আজলিহিল কালাম আরবিতে বলে উদ্দেশ্যটা আসলে ক্লিয়ার হয়নি। 1 নম্বর যে টার্গেটটা আমাদের সেটা হলো জাতির সামনে এই কথা ফুটায় তোলা আমাদের দুশ্মন ইন্ডিয়া, এবং তারা যেইভাবে প্রস্তুতি নিতেছে আমাদের শতভাগ বেশি প্রস্তুত থাকা দরকার। যদি এই জাতি এটা না বুঝে, জাতীয়ভাবে এই জিম্মাদারি না নেয়, তাহলে এই জাতির পতন অনিবার্য, এটা কেউ রক্ষা করতে পারবে না ইল্লা মাশা আল্লাহ, চাইলে ভিন্ন কথা। তাহলে বাহ্যিকভাবে জাতির রক্ষার জন্য যে দায়িত্ব আঞ্জাম দেওয়া দরকার, জাতি ওই দায়িত্ব থেকে অনেক দূরে। আর ভিতরে ভিতরে এই জাতি অনেক আগেই পরাজয়ের যত চ্যাপ্টারগুলো আছে এগুলো বরণ করে নিছে। এগুলো কি করে নিছে? বরণ করে নিছে। এমন একটা চ্যাপ্টার হলো পহেলা বৈশাখীকে ইসলামীকরণ করা। কাকে ইসলামীকরণ করা? আমরা বরাবর কিছু বাংলাদেশে বুদ্ধিজীবী এবং রাজনৈতিক বিভিন্ন দলকে দেখি, এই তারা বিভিন্ন নববর্ষকে পালন করে না বাংলাদেশ। বিভিন্ন নেতা এবং দল, ইসলামী দল, এই দল না, কুফরি শিরকি দল না, যে দল ইসলামী দল, এরাও করে। আর বর্তমানে 24-এর সুযোগে এই পহেলা বৈশাখীকে ইসলামীকরণ করার চেষ্টা পুরোপুরি এবং পুরা দমে চলছে। এবং উঠতি বয়সী যুবকরা তাদের মুক্তি পেয়ে গেছে, তারা বৈশাখীকে ইসলামীকরণ করতে পেরে মহা উল্লাস এবং আনন্দে মেতে উঠেছে। ফেসবুক গরম করে ফেলাইছে, ফেসবুক তো দেখি নাই, শুনছি, ইউটিউব গরম করছে ইসলামীকরণ করতে পেরে। এজন্য আমাদের সত্যিকার অর্থে দু একটা কথা পহেলা বৈশাখী নিয়ে বলা দরকার হয়ে পড়ছে। যদিও পহেলা বৈশাখী শেষ, কিন্তু ইমানের যাত্রার তো শেষ নাই। এটা তো একবারে আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত ইমানের যাত্রা চলবে। পহেলা বৈশাখীর ইতিহাস এগুলো বলা আমাদের উদ্দেশ্য না, আমরা চাইও না এগুলো বলতে, কারণ এটা সবাই জানে। এটার সূচনা, বাংলা নববর্ষের সূচনা, এটার অনেক ধাপ আছে। প্রথম ধাপ এটা ব্রাহ্মণরা তৈরি করছে। কারা তৈরি করছে? ওরাই তৈরি করছে। ওরাই বিভিন্ন পূজা পার্বণ পালন করত। এই হিন্দুরা তাদের বর্ষপঞ্জিকা ধরেই। এরপরে তাহলে শুরু হয়েছে মুশরিকদের হাতে, তাও ব্রাহ্মণদের হাতে। এরপরে সর্বশেষ মানে আমরা যদি দেখি, এটা 1200 শতাব্দীর পরে এটার ভিত্তি ইসলামের একটা ফ্লেভার লাগানো হয়েছে। এটা সূর্য বর্ষ থেকে এটাকে মানে হিজরি বর্ষে রূপান্তরিত করা হয়েছে।
এরপরে আবার বাচ্চা আকবরের আমলে জমিদাররা খাজনা আদায়ের জন্য দুইটার ভিতরে একটা সমন্বয় করছে। এটার ভিতরেও জমিদার যারা ছিল এরা হিন্দুরাই ছিল, ওরা খাজনা আদায় করত বৈশাখের আগে, কি চৈত্র না, এর ভিতরে খাজনা আদায় করত। আর বৈশাখীতে যে ওরা একটা জুলুম করছে, জুলুম করে মিষ্টি খাওয়াইছে। কি খাওয়াইতো? মিষ্টি। জাহাঙ্গীরনগরের ঘটনার মতো যে 100 ধর্ষণ করে এরপরে কি খাওয়াইছে? মিষ্টি খাওয়াইছে। এটা বাংলাদেশে একটা আলোচনা না, এটা এই আলোচনার সাথে। এরপরে আবার 1700 শতাব্দীর পরে এটা চলছে এই জন্য যাতে ব্রিটিশ এই দেশে বাচ্চা থাকে, ব্রিটিশদের কল্যাণার্থে এটা হয়েছে। এটা পুরাটাই শিরকের সাথে যুক্ত, এবং সাধারণ শিরিক না, ব্রাহ্মণদের আবার যারা জমিদার এদের সাথে যুক্ত, সাধারণ জনগণের সাথে, সাধারণ জনগণের মানে দুঃখ দুর্দশার সাথে এটার কোনো সম্পর্ক। এরপরে বাংলাদেশ আলাদা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু এই যে শিরিক এবং জমিদারি যে প্রথা, এই যে ভাবধারা, এটা বাকি রাখা দরকার ছিল। এজন্য আবার 60-এর দশকে এটা কমিউনিস্টরা, যারা মূলত আসলে এদের গোড়া হলো মুশরিকদের সাথে জড়িত, এদের ছায়ানটের মাধ্যমে এটার আবার নতুন যাত্রা শুরু হয়েছে। এই যাত্রাটা শুরু হয়েছে ভিন্ন আরেকটা প্রেক্ষাপটকে সামনে রেখে, শিরিককে বাঁচিয়ে রাখার জন্য। বাংলাদেশ অবশ্যই আলাদা হয়েছে ইসলাম আর মুসলমানদের জন্য, এই কথা মনে রাখতে হবে। ইসলামী জাতীয়তার ভিত্তিতে আলাদা হয়েছে, বাংলাদেশি জাতীয়তা বা বাঙালি জাতীয়তার ভিত্তিতে আলাদা হওয়ার প্রশ্নই আসে, প্রশ্নই আসে না। আলাদা ভূখণ্ড নামই দেওয়া হয়েছে পাকিস্তান, একবারে মুসলমানদের জন্য, ইসলামের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। এগুলো আমাদের কথা না, এটা আবুল মনসুরের কথা, আরো অনেকের কথা। এটা কোনো আলাদা জাতির পরিচয় আলাদা হয় নাই, এটা আলাদা হয়েছে কিসের জন্য? স্লোগান এটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য। এটা ভিন্ন প্রেক্ষাপট আছে, মুসলমানরা কেন এই জায়গায় গেল? ইসলামকে আলাদা করছে, মুসলিমদেরকে আলাদা করছে, আর নিজস্ব একটা পরিচয় চাইছে, একটা জাতীয় পরিচয় চাইছে। এই জাতীয় পরিচয়টাকে ভুলানোর জন্য ছায়ানটের মাধ্যমে নতুন আরেকটা জাতীয় পরিচয় তুলে ধরা হয়েছে। ওই জাতীয় পরিচয়টা ছিল বাঙালি জাতি, এবং এদের মাধ্যমেই ইসলামী জাতীয়তাকে একবারে পুরাপুরি গলা চিপে হত্যা করা হয়েছে। এখানে হিন্দুয়ানি, শিরকি এবং জমিদারি প্রথা, ব্রাহ্মণদের যে শিরকি প্রথা, ওটাকে এই জাতিরে খাওয়ানোর জন্য আবার বাঙালি জাতীয় সত্তাকে আলাদা করা হয়েছে। আমরা আমাদের সংবিধানের ধারা দেখলে এটা একবারে সুস্পষ্টভাবে দেখব। তাহলে এটার শুরু এবং শেষ একই সূত্রে গাঁথা। আমাদের যে একটা জাতীয় পরিচয় ছিল, ওই জাতীয় পরিচয়কে ভুলাই দেওয়ার জন্য আমাদেরকে ঠিক আগের হিন্দুয়ানি পরিচয়টা আমাদের সামনে আনা হয়েছে, এবং এই জাতীয়তার নবীর জায়গায়, আদর্শের জায়গায় রাখা হয়েছে যারা এই বাংলাদেশি বা বঙ্গভঙ্গ এটাকে কোনোভাবেই সমর্থন করে নাই। মুসলমানদের জন্য কোনো কিছু হোক, আলাদা কিছু হোক, এদের কথাকে জাতীয় সঙ্গীত হিসাবে আনা হয়েছে। আর একবারে বুদ্ধিজীবীদের কাছে নবীর চেয়ে উপরের মাকাম রবি ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়েছে। এটা হলো পহেলা বৈশাখের মূল কথা। তাহলে গোড়া এবং শেষ। এরপর এটাকে ফুলাইয়া ফাফাইয়া যেইভাবে কলকাতার অনুষ্ঠান আর বাংলাদেশের অনুষ্ঠান
একাকার করে দেওয়া পূজার সাথে। একবারে 1989 থেকে একবারে ঢাকা ভার্সিটির যে চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে এটাকে পুরাপুরি এতদিনের কষ্টের, এতদিনের শ্রমের, এতদিনের ঘামের একটা রূপ দেওয়া হয়েছে একটা পুরা জাতির সামনে। এই পরিচয়কে সামনে আনা হয়েছে এবং এর বিরুদ্ধে কথা বলাটা ধীরে ধীরে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ হিসাবে একবারে মানে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। তাহলে একবারে ব্রাহ্মণ্যবাদীদের এবং যারা জমিদার এদের যে শিরিক এবং কুফুর এদিকে 16 আনায় পুরা করা হয়েছে, যেইভাবে এটার সূচনা হয়েছে ওইভাবে করা হয়েছে এবং ভুলাই দেওয়া হয়েছে ইসলামী জাতীয় সত্তাকে। ইসলামী জাতীয় সত্তাকে এই লোকগুলো যারা পহেলা বৈশাখী আমদানি করছে, এই লোকগুলো ইসলামী জাতীয় পরিচয়টা যারা নিজেদেরকে বলছে পরিচয় দিছে, এদেরকে আল বদর, আশামস, রাজাকার হিসেবে উপাধি দেওয়া হয়েছে। এখানে জামাত ইসলামের মানে ভালো করে বোঝা দরকার, এখানে জামাত ইসলামের যে ভূমিকা, এত উচ্চ ভূমিকা কোনো ওলামায়ে কেরামেরও ছিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আমি নিজে দেখছি একবারে গোলাম আজমের যে আমরা ইসলামী জাতীয়তার ভিত্তিতে আলাদা হয়েছি, ভিন্ন জাতীয়তা আমরা কেমনে সমর্থন করি, আছে এই ঘোষণা। এই ঘোষণার কারণে তাদেরকে রাজাকার বলা হয়েছে। আর যাই হোক, জামাত ইসলামের লোকেরা একবারে স্বাভাবিক যেই নিয়ম নীতি, নিষ্ঠা, অনেস্টি, এগুলো বাংলাদেশের জন্য বিরল এবং উপমাতুল্য। বিশ্বাস করেন এই কথা? আওয়ামী লীগ, বিএনপি এদের তুলনায় জামাত ইসলামের সাথে যদি মিলানো হয়, ওরা তো জান্নাতুল ফেরদাউস পাইবে। হ্যাঁ, ওদের নিয়ম নিষ্ঠা এবং রুলস ফলো করা, মানে ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি থেকে জামাত ইসলাম দলীয়ভাবে দূরে। দলীয়ভাবে দূরে, তাদের চিন্তা চেতনা কি ওরা ভিন্ন সাবজেক্ট। এই জাতির যখন একটা চিত্র আনা হয় রাজনৈতিক অঙ্গনে, আওয়ামী লীগের চিন্তা চেতনা কি আসে, বিএনপি চিন্তা চেতনা কি, লুটতরাজ, ইন্ডিয়ার দালালি, নারীবাজি, এছাড়া আর কি, চাঁদাবাজি, দুর্নীতি, দেশকে ভক্ষণ করা। এই তুলনায় যদি জামাতকে সামনে আনা হয়, তাহলে জামাত তো জান্নাতুল ফেরদাউস পাইবে। আমার কথা বুঝছে? রাগ করে না আমার কথা। তা জামাত এই কথা বলছে, জাতীয়তা ছিল কি? তো ওই জাতীয়তাকে একবার অল্প সময়ের ভিতরে 89-এর ভিতরে ভুলাইয়া আরেকটা হিন্দুয়ানি জাতি হিসাবে আমাদের কানা হয়েছে। আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, আমাদের আনন্দ, আমাদের উৎসব, এগুলো এমনভাবে আনা হয়েছে যে একবারে জাতীয় উৎসব হিসাবে, উৎসব সবার এই কথা হিসাবে এগুলোর সবাই ঘোষণা দিচ্ছে। উৎসব সবার, উৎসব কি? ধর্ম যার যার, উৎসব কি? এই ঘোষণাটা একবারে বাংলাদেশের মিন জাওয়ামিউল কালিম হিসাবে আনা হয়েছে। এটা আরবিতে বললাম, জাওয়ামিউল কালিম বোঝো? এটা এমন এক মানে শব্দ, অল্প শব্দ, কিন্তু এটা মর্ম ব্যাপক। মানুষকে মুশরিক বানানোর সবচেয়ে বড় প্রজেক্ট এবং আয়োজন, যেটা এক কথা প্রকাশ করা হয়েছে কি? ধর্ম যার যার। তাহলে পহেলা বৈশাখের যে বিষয়, এটার সাথে সাধারণ মানুষেরও কোনো যোগসূত্র নাই, তাদের দুঃখ বেদনার। মুসলমান তো দূরের কথা। যারা এই পহেলা বৈশাখী নিয়ে মাতামাতি করে, এদের কাছে জাতীয় সঙ্গীতরে কেউ কিছু বললে ঝামেলা আছে, কথা বোঝে না। জাতীয়তা নিয়ে কিছু বললে ঝামেলা আছে, কিন্তু অসহায়, গরিব, দুঃখী, জুলমের বিরুদ্ধে এদের কোনো আওয়াজ আছে না? জুলমের পক্ষে এরা সবসময় সাক্ষী হিসাবে কাজ করছে। আরে এরা কথা বলে না কেন? জুলমের পক্ষে এরা কাজ করে না সবসময়? এদের গা জ্বলে কখন? জাতীয় সঙ্গীতের গায়ে, রবি ঠাকুরের গায়ে আঘাত লাগলে, বুঝেন নাই?
এই জাতীয় যখন অশ্লীলতার বিরুদ্ধে কেউ বলে তখন এদের গা জ্বালা ধরে, অন্যায়ের বিরুদ্ধে কেউ বলে এদের জ্বালা ধরে। এই যে একটা যারা এটাকে আবিষ্কার করছে এদের সাথে গোড়ায় ইসলাম বিদ্বেষ রয়েছে। হঠাৎ করে কিছু নেককার আবিষ্কার হয়েছে, এরা হঠাৎ করে পহেলা বৈশাখের ভিতরে ইসলামের ঘেরান আবিষ্কার করছে। জাতির আসলে ওদের চেয়ে বেশি এদের ব্যাপারে সতর্ক হতে, কারণ এদের ইসলামের বেসিক কোনো ধারণাই নাই। ধারণা থাকলে এই জাতীয় লোকগুলো এই পহেলা বৈশাখীতে নামতে পারে না। এটা কেমনে নামে, এটা কেমনে হয়? ইসলাম ভিন্ন অন্য কোনো জাতীয়তাকে স্বীকার করে? বলেন তো আমাকে, ইসলাম ভিন্ন অন্য কোনো জাতীয়তাকে স্বীকার করে? তাহলে এটা একটা ভিন্ন জাতীয়তা না? এই জাতীয়তার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবাই আছে না নাই? মনে করেন বাঙালি জাতি বাদ দিলাম, বাংলাদেশি জাতির ভিতরে এটা সবার জন্য একটা জাতীয় পরিচয়ের মাধ্যম না? পয়লা বৈশাখী এই জাতির একটা সাংস্কৃতিক পরিচয় না? কথা বলে না? তাহেরির কথা গতকালকে বলছেন, আমরা কথা আমরা একটু কথা বলেন, বুঝাই তো। আমরা তো আসলে এই ওয়াজ করি না, আমরা করি হলো দর্শের ভিতরে বলতে হয়, বুঝছেন কি? তাহলে পহেলা বৈশাখী একটা জাতির জাতীয় পরিচয়। ইসলাম কেমন একটা জাতীয় পরিচয় স্বীকার করে যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, বেঈমান, মোরতাদ, সেকুলার সবাই একসাথে জমা করার কথা সামনে আসে? হইতে পারে? কোনো পাগল এই কথা বললেও পাগলও মানব না। পাগলেরও কিছু আকল থাকে, পাগলেরও কি থাকে? বিশেষ করে যে জাতীয়তার ভিতরে শিরিক বোঝা যায়, কুফুর বোঝা যায়, অপরাধ বোঝা যায়, অন্যায় বোঝা যায়, পুরাপুরি অন্যায় অপরাধ দ্বারা ঢেলে সাজানো ওই জাতীয়তা ইসলাম কেমনে সমর্থন? এটা হইতে পারে? ইসলামের জাতীয় পরিচয়ের জন্য এমন একটা কৃষ্টি কালচারকে গ্রহণ করবে যার ভিতরে আল্লাহর দুশ্মনরা সবাই শরীক হবে? এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। ইসলাম আসলে যা চায় এটা ভালো করে বোঝেন। ইসলাম চায় একটা মানুষের পুরা জীবনটা শরীয়তের উপর উঠে। বলেন, মানুষের হাসি, কান্না, দুঃখ, বিশেষ করে একটা জাতির জাতীয় পরিচয় যেটা মূল পরিচয়, যেটার উপর ইসলামের বাঁকা, ইসলামের স্থায়িত্ব নির্ভর করে, ইসলামের আসল পরিচয় মানুষের সামনে তুলে ধরা হয় জাতীয় পরিচয়ের মাধ্যমে, বিশেষ করে সংস্কৃতির মাধ্যমে। একটা জাতির মানে মূল পরিচয়টা মানুষের সামনে তুলে ধরা হয়। একটা জাতি কেমন, এই পরিচয় একটা সংস্কৃতি, জাতীয় সংস্কৃতির মাধ্যমে তুলে ধরা। এই জাতি কেমন? এই জাতি হলো শিরকে জড়িত। তো বললাম একটা জাতির মূল পরিচয়, ইসলামের মূল পরিচয় সংস্কৃতির মাধ্যমে ফোটে। পুরা বিশ্বের কাছে একটা জাতি কেমন এটার পরিচয় হয় জাতীয় সংস্কৃতির মাধ্যমে। জাতিগতভাবে যে বিষয়টা পালন করে এটা হলো একটা জাতির পরিচয়, আসল পরিচয় পৃথিবীর সামনে আসে। এখন 90-এর উপরে মুসলিম একটা জাতি, এদের জাতীয় পরিচয়, সাংস্কৃতিক পরিচয় মানে এদের জীবনের সবার যোগসূত্র এক জায়গায়, এমন একটা জায়গা যেখানে এই জাতির যোগসূত্র এক জায়গায় যা মিলিত হয়েছে। জাতীয় সংস্কৃতি মানে এটা আমাদের মূল পরিচয়। সবাই আমরা একটা বড় একটা পরিচয়ের সাথে জমা হয়েছি, ওই পরিচয়ের নাম তো তাওহীদ। কথা বলছেন? ওই পরিচয়ের নাম কি? মুসলিম উম্মাত তাওহীদ ছাড়া অন্য কোনো পরিচয় এক বিন্দুতে জমা হইতে পারে না, সম্ভবই না। তাদের ভিতরে যদি ঈমানের পরে অন্যান্য বিষয় আনা হয়, শাখাগত অনেক মতভেদ তাদের ভিতরে আছে, কিন্তু জাতির একটা জাতীয় পরিচয় আছে, সেটা হলো ঈমান আর তাওহীদ। এই বিন্দুতে একসাথে জমা হইতে পারে। আর এই বিন্দুটা যদি শিরিক হয় তাহলে এই জাতির পরিচয় হয় তাই না? জাতীয়ভাবে তাদের যে মূল পরিচয়, আমাদের সবার গোড়া যে এক, এটা যে আমাদের পরিচয়, এই পরিচয়টা হারাই ফেলি যদি পহেলা বৈশাখে আমরা সমর্থন। কারণ পহেলা বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত শিরক জড়িত,
আর আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তাওহীদ জড়িত, তাওহীদ জড়িত। আপনি একটু ভালো করে দেখেন, ইসলামের যেই মানে জাতীয় পরিচয় ঈদের মাধ্যমে আসে। কিসের মাধ্যমে? ঈদের মাধ্যমে। ঈদের ভিতরে আমরা কি পাই এটা আমরা ঈদে আলোচনা করছি। এই ঈদে আমরা আলোচনা করছি ঈদের ভিতরে আমরা কি পাই। ঈদটা হলো তাকবীর। ঈদটা কি? কথা বলে না, কি? তাকবীর। আল্লাহর বরত্ব বরণ করা, আর সবাইকে সব কিছুকে আল্লাহর বরত্বের বাইরে যা আছে সব কিছু নিচে না উপরে, এবং একবারে ইসলাম এটা একবারে সবচেয়ে দামি ইবাদতের মাধ্যমে ঈদের নামাজ, যেটা সবার জন্য জরুরি পড়া। ভিন্নভাবে এই জাতীয় পরিচয় দেওয়ার জন্য আল্লাহ ঈদের নামাজ দিয়েছে, এটা বোঝানোর জন্য। ইসলাম কোনো শুধুমাত্র আনন্দ অনুষ্ঠানের নাম না। ইসলামের কথা হলো পুরা জীবনটা হবে দিন কেন্দ্রিক। আমাদের ব্যক্তি থেকে নিয়ে আমাদের জাতীয় পরিচয় হবে তাওহীদ ভিত্তিক, ঈমান ভিত্তিক, ইসলাম ভিত্তিক। এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। এজন্য একটা জাতি নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহ একবারে সবার সামনে ঈদের দিনে তাকবীর নামাজকে সামনে এনে দিয়েছে। রুকু সেজদার মাধ্যমে একটা জাতি তার জাতীয় পরিচয় দিয়েছে। তাহলে এই জাতি যদি আলাদা নিজেদেরকে আরেকটা জাতীয় পরিচয় সামনে আনে, যার ভিতরে শিরিক আছে, বাদ্যযন্ত্র আছে, গান আছে, বেহায়াপনা আছে, শিরকি আয়োজনগুলো আছে, তাহলে এই জাতি তার আসল পরিচয়টা জানে না, জানে না তার আসল পরিচয়। ও যত বড় বুদ্ধিজীবী হোক, ওর ভিতরে আর আবুল ফজলের ভিতরে কোনো ব্যবধান নেই, কোনো ব্যবধান নাই। কারণ যেটা আমার জাতীয় পরিচয় ছিল এটাকে আমি শিরকের কাছে ধার দিয়ে দিছি। কার কাছে ধার দিছি? ইসলামের আনন্দটা আল্লাহকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আপনি দেখেন আল্লাহ পবিত্র কোরআনে যে কথা বলছেন যে ইসলামের জাতীয় যত কিছু আছে এটার উৎস কোরআন সুন্নাহ হবে, এর বাইরে হইতেই পারে না। এর বাইরে কি হতে পারে না। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা, এই কথার ব্যাখ্যা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কথা বলছেন, আল আয়াত মিন জুমলাতিস শারা'i, আল আয়াত মিন জুমলাতিস শারা'i। আল আয়াত মিন জুমলাতিস শারা'i মানে এই যে মানুষ যে জাতীয়ভাবে যে উৎসব পালন করে আনন্দ, এটার সাথে ধর্মের যোগসূত্র অনিবার্য। এটার সাথে কার যোগসূত্র কি? অনিবার্য। বিশেষ করে ইসলামের জাতীয় পরিচয় এত বড় পরিচয়, যেখানে আলিয়াউমা আকমালতু লাকুম ঘোষণা, সেখানে এটা একবারে মন গড়া, মানব রচিত, শিরিক দ্বারা, অন্যায় দ্বারা সাজানো হবে, এটা কোনোদিনও সম্ভব না, সম্ভবই না। তাহলে আল্লাহ পবিত্র কোরআনে আমাদের চলার পথ পন্থা একবারে প্রত্যেকটা ঠিক করে দিছে। আর এই জাতির জন্য যেটা দিছে এটা পূর্ণাঙ্গ পথ পন্থা। তাহলে যেটা পূর্ণাঙ্গ পথ পন্থা এবং যেটার সাথে অবশ্যই ধর্মের যোগসূত্র থাকা আবশ্যক। আপনি দেখবেন এই সমস্ত পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের সাথে আসল যেটা সূচনা এবং বর্তমান যেটা ওই সময় ছিল হিন্দুদের দ্বারা, এই সময় হিন্দুদের দালাল যারা, নাস্তিক যারা, আরো বেশি আপডেট যারা ইসলাম বিদ্বেষী সরাসরি, এদের দ্বারা পরিচালিত। এদের দ্বারা কি পরিচালিত? এমন একটা বিষয়কে ইসলামের জাতীয় বিষয় আনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হাদিসে বলছেন, জায়গায় জায়গায়। বুখারী মুসলিমের হাদিসে আছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদ। প্রত্যেক জাতির আলাদা কি আছে? আনন্দ উৎসব আছে। ওরা নিজেদেরকে আলাদাভাবে মেলে ধরে। তা মুসলমানদেরকেও নিজেদেরকে আলাদাভাবে পুরা পৃথিবীর সামনে মেলা ধরার যেটা, এটা হলো তাওহীদের মাধ্যমে। তাওহীদের সবচেয়ে বড় আয়োজন যেটা, আমল যেটা, কথা যেটা, তাকবীর এবং সুজুদ আর রুকুর মাধ্যমে একটা জাতি নিজেদের পরিচয় পুরা বিশ্বের দরবারে তুলে ধরে। আমরা কি আমার কথা বুঝতে কোনো সমস্যা হইতেছে? তাইলে এমন একটা বিষয় যেটা আলাদা, যে জাতি ঈদে মিলাদুন নবী মানে না, রাসূলের জন্মকেন্দ্রিক আনন্দকে মানে না, হঠাৎ এই জাতি একটা নিজেদেরকে
ঈদের চেয়ে আরো গুরুত্ব দিয়া এই জাতির যারা আসল শ্রেণী, এলিট শ্রেণী এবং যারা জেনারেল সাথীরা, ছেলেরা মেয়েরা, এরা এটাকে ঈদের চেয়ে কম গুরুত্ব দেয় না বেশি গুরুত্ব দেয়? বেশি গুরুত্ব দেয়, এটা আমরা জানি। এবং আমরা জানি এদেরকে গোড়া থেকে আমরা সরাইতে পারবো, গোড়া থেকে সরাইতে পারবো না। এই জাতি যে মূল একটা নিজেদের পরিচয় মেলে ধরার বিষয় বানাইছে বাদ্যযন্ত্র, নাচ গান, অশ্লীলতা, শিরকিপূর্ণ কথাবার্তা, আচরণ, চালচলন, ধ্যান ধারণা, এটা পুরাপুরি এমন একটা জাতি চালায়। এখন হঠাৎ করে এটা ইসলামী করার চেষ্টা করা হইতেছে। যাই হোক, তাহলে এই পহেলা বৈশাখকে জাতীয়করণ করা, ইসলামী জাতীয়করণ করা, ইসলামীকরণ করা, গণতন্ত্রের ইসলামী ভার্সন আছে, কিসের? ব্যাংকের ইসলামী ভার্সন আছে, নাটকের ইসলামী ভার্সন আছে, প্রেমেরও ইসলামী ভার্সন আছে। এমনই একটা ভার্সন তৈরি করছে। কি ভার্সন? ইসলামী প্রেমের ভার্সন। কিসের ভার্সন? ইসলামী নাটক, ইসলামী সিনেমা। এটি হলো মুসলমানদেরকে খাওয়ানো আর কি। মুসলমানদেরকে ইসলাম নাম দেখলে ওর কাছে ভালো লাগে। অত ইসলাম নাম চায়, ইসলামের কাম তো চায় না, তারা তো নাম খাইবই। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের কি থাকবো? নাম থাকবো। তো এটা তো বুঝাই যায় হাদিস থেকে, ওরা নামকে গ্রাস করবো, কারে গ্রাস করবো। যাই হোক, তাহলে যেটা একবারে ইসলামী জাতীয়তাকে ভুলায় দেওয়ার জন্য, যার ভিতরে জুলুম জড়িত, শিরিক জড়িত, 16 আনায় শিরিক জড়িত, এমন একটা বিষয়কে হঠাৎ করে নিজেদের নামে চালায় দেওয়া, এটা আসলে একজন মানুষ আত্মমর্যাদাশীল হইলে, দিন ইমান মানলে এটা কখনোই সম্ভব। বিশেষ করে মাকসাদ যদি দেখা হয়, কি দেখা হয়? মাকসাদ, উদ্দেশ্য কি? উদ্দেশ্য দুইটা। জাতীয়ভাবে একটা জাতির যে সংস্কৃতি, এটা একটা জাতির বিজয়ের প্রতীক। একটা জাতির কিসের প্রতীক? আবার বলেন, কিসের প্রতীক? বিজয়ের প্রতীক। তো যে জাতি বিজয়ী হয়, তার সংস্কৃতি সবাই গ্রহণ করে, তার শিক্ষা সবাই গ্রহণ করে, তার আচরণ সবাই গ্রহণ করে। কথা বলছেন কি বোঝেন নাই? তাহলে মূলত আল্লাহ চায় আল্লাহর দিনকে বিজয়ী করবেন এবং তাদের শিক্ষা এবং সংস্কৃতি পৃথিবীর সবার সামনে গালেব করবেন, অন্যটাকে মাগলুব করবেন, অন্যটাকে নিঃশেষ করবেন। হঠাৎ আমরা যদি শিরকি সংস্কৃতির মাধ্যমে নিজেদেরকে মনে করি এটাই ইসলামীকরণ করা, ইসলামের হক আদায় গেছে, ইসলামের হক আদায় হয়ে গেছে, তাহলে এই জাতি তার আসল পরিচয় জানে না। এই জাতিটা দিয়ে আল্লাহ চাইছে বিজয়, আর এই জাতি নিজেরাই পরাজয় বরণ করছে। ইন্ডিয়া, ওই দিন থেকে ইন্ডিয়া বিজয়ী হয়ে গেছে, যেই দিন থেকে ইন্ডিয়া এই জাতির উপর তাদের সংস্কৃতিকে চাপায় দিতে পারছে। সংস্কৃতি হলো মানুষের বাস্তব প্রকাশ। মনে করেন আনন্দ অনুষ্ঠান, নাচ গান, এটি ইন্ডিয়ার অনুকরণে হয় না, ইন্ডিয়ার ছবির অনুকরণে হয় না। বাংলাদেশিদের ভিতরে মনে করেন এজ এ বাংলাদেশি হিসাবে যদি কোনো নায়ক নায়িকা পছন্দ হওয়া দরকার, তো বাংলাদেশি না ইন্ডিয়া? বাংলাদেশি। আমি তো মুসলমান হিসাবে কইছি, কি হিসাবে? বাংলাদেশি হিসাবে বাংলাদেশের নায়ক নায়িকা পছন্দ হওয়ার কথা কি? কথা কথা মনে করেন একটু পছন্দ হলে কি ইন্ডিয়া বেশি বলবো না বাংলাদেশি? বাংলাদেশিরা বাংলাদেশি নাটক, সিনেমা, গান, বাজনা, নায়ক নায়িকা বেশি পছন্দ করে না ইন্ডিয়ান? ওদের পছন্দের 1 নম্বর তালিকা। তাহলে একটা জাতি পরাজয়ের জন্য কি দরকার? নায়ক নায়িকাই তো ওর দিলের কথা বলে, ওর আচরণের কথা বলে, ওর যে আসলে দৈন্যতা আছে, ওর যে চেতনা হারাইছে, আদর্শ হারাইছে, এটার মূল আয়োজন ওখানেই হয়ে গেছে। ওর আদর্শ, ওর চেতনা, ওর দিলের কথা, ওর দিলের গান, দিলের বাজনা, দিলের সুর তো ইন্ডিয়ার সুরে বাজে, ইন্ডিয়ার পোশাকে বাজে, ইন্ডিয়ার নাচানাচিতে বাজে, ইন্ডিয়ার মতো নিজেকে পরিচয় দেওয়ার মাঝে বাজে। তাহলে একটা জাতির মূল ইমানিয়াতের বহির্প্রকাশ হয় তাওহীদের মাধ্যমে। ওই জায়গায় যদি ইন্ডিয়ার মাধ্যমে একটা জাতির তার মূল পরিচয়কে প্রকাশ করে পোশাকে, চালচলনে, কথায়, গানে, বাজনায়, বিনোদনে, তাহলে এই জাতি তার পরিচয় হারায় নাই? কথা বলে হারায় নাই? জাতির কাছে ইন্ডিয়ার আইপিএল, আমি এমনি স্বাভাবিক বলতেছি, আইপিএল এর খেলা মানুষ বেশি দেখে না বাংলাদেশে বিপিএল এর খেলা মানুষ বেশি দেখে? আইপিএল না? তা ওদের কাছে কি প্রিয় বলে?
এ জাতির কাছে সবচেয়ে ঘুরতে যাওয়া কে, কার কাছে? এই জাতি এই পুরা এই দেশের ভিতরে ঈদটা যেইভাবে পালন করে, আর কিছু গোটা কয়েক হিন্দুরা পূজা যেইভাবে পালন করে, আপনি ঈদের আয়োজন দেখেন আর ওদের পূজার আয়োজন দেখেন, এই জাতির কাছে কোন আয়োজন বড় বলে? কথা বলেন। পূজার আয়োজন বড় না? বিশ্বাস করেন। কেন বড়? ওই যে জাতীয়ভাবে আমাকে পরাজিত করা হয়েছে। সংস্কৃতি হলো একটা জাতির জাতীয় প্রকাশ। আমার চিন্তা চেতনা, মন, মাইন্ড, আমার চাওয়া পাওয়া, এগুলো প্রকাশ পায় সংস্কৃতির মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন। আমার চাওয়া পাওয়া, আমার চেতনা, আমার বুঝ, আমার ফিকির সংস্কৃতির মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে। এজন্য ইসলাম ঈদের মাধ্যমে প্রকাইছে বরত্ব আল্লাহর। দুনিয়ার সব খাটো একমাত্র আল্লাহ বড়। আল্লাহর কাছে কাউকে আমরা আনি না, বরং আল্লাহর বরত্বকে সামনে এনে আমরা সব বর্জন করি। হঠাৎ করে এই জাতি নিজেদেরকে আল্লাহু আকবার যে গান গাইছে, ওই বেড়াই হঠাৎ করে একবারে নিজের জাতির পরিচয় ভুলে গেল। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, মাশাআল্লাহ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এটা তো ঠিক আছে, কিন্তু আপনি ডুবছেন কোন জায়গায়? চিন্তা করেননি? আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, ঠিক আছে, সূর্য আল্লাহর হুকুম মানে, আপনি কই গেছেন? সূর্য যিনি বানাইছেন উনার পূজা করেন না এই পহেলা বৈশাখ সূর্যের পূজা করে? কথা বলে। আপনি আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, আমি এটা নিয়ে বলছি। শয়তান যে কোনো সময় একটা জাতির সামনে আগের জিনিসগুলো সুন্দর করে পেশ করা হয়। একবারে সুলাইমান আলাইহিস সালাম সবচেয়ে একবারে একটা জাতি, যে জাতি সূর্যের পূজা করত, সূর্যের সাথে নিজেদের মঙ্গল অমঙ্গল ঠিক করত। বিলকিসের জাতি ওই আয়াত দিয়ে আমরা সূচনা করছি, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাকুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। এরপর আয়াত সিজদার আয়াত, কার আয়াত? সিজদার আয়াত। তাহলে এই জাতি সূর্য স্নান করে না, কথা বলে না, সূর্যরে স্বাগত জানায় না, এটা আর বিলকিসের জাতির ভিতরে কি ব্যবধান আমাকে বলে? কথা বলে। কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় না এই জাতির ভিতরে সূর্যের পূজা আসবে। এবং পৃথিবীর ইতিহাসে যারা সবচেয়ে বেশি দিনের ব্যাপারে শিক্ষিত এমন একটা জাতি বাংলাদেশি জাতি। এই জাতির কাছে জাতীয়ভাবে যুবক যুবতীদের কাছে সূর্যের পূজাটাকে শয়তান সুন্দর করে সামনে আনছে। ওয়াযায়্যানা লাকুমুশ শাইতানু আমালাকুম ফাসাদ্দাকুম আনিস সাবিলি, এদেরকে দিন থেকে সরায় দিছে। ওয়াহুম, বুঝেন না? লা ইয়া, এরা পথ পাবে? সূর্যরে যদি এরা আবিষ্কার করে তাহলে জাতি পথ পাবে না পথ হারাবে? তাহলে এই পহেলা বৈশাখের সাথে এটা জড়িত কি জড়িত? কথা বলছি। সূর্য উঠার সাথে সাথে এই বর্ষবরণ শুরু হয় না? সূর্যকে বরণ করে লাভ ক্ষতি কল্যাণের জন্য সূর্যকে সামনে আনা হয়। একটা জাতি কল্যাণ জন্য সূর্যকে যদি আনে তাহলে ওই জাতির ভিতরে ইমান না শিরিক কোনটা? কথা বলেন। এগুলি বলতে কি কষ্ট লাগেনি? তাহলে আপনি কোরআনের আয়াতটা দেখেন নাই কোনোদিনও? ওয়ায়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন। আল্লাহ তাআলা এখানে ই করছে, যে আল্লাহ বানাইছে, যে আল্লাহ সৃষ্টি করছে, ওই আল্লাহর সেজদা করেন। অথচ সেজদা করার দরকার কার? আল্লাহকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না। রব্বুল আরশিল আযীম, তিনি আরশের অধিপতি, এই কথা আছে না নাই? তো যেই জাতি মানে সূর্যের পূজা করে, সূর্য বরণ করে, সূর্যের সাথে কল্যাণকে যুক্ত করে, করে না? সব ধরনের যত কিছু আছে অমঙ্গল মিশা মঙ্গল সূর্য দিয়ে শুরু হইব। সূর্য স্নানের মাধ্যমে সব কিছু পবিত্র হয়ে যাবে, এটা এই জাতির ধারণা না? বিশ্বাস না। আমাদের যে পাঠ্যবস্তু, আমাদের যে আয়োজন, এটা থেকে এটাই বুঝো। যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম, তাহলে একটা জাতির জাতীয় পরিচয় যেখানে শরীয়ত ইবাদত তাকবীরের মাধ্যমে ফুটাইছে, তাওহীদের মাধ্যমে ফুটাইছে, আর ঠিক এই জাতিকে হঠাৎ করে একবারে শিরকের মাধ্যমে, তাও সূর্যের পূজার মাধ্যমে একবারে সূর্যের সাথে কল্যাণকে যুক্ত করে এই জাতির পরিচয়টা যদি আসে,
তো এই জাতি মুসলিম জাতি হিসেবে কেমনে পরিচয়? 2 নম্বর বললাম, 2 নম্বর কথা। 1 নম্বর তো বলছি একটা জাতীয় পরিচয় যে পৃথিবীর সামনে আসবে ওটা তাওহীদ ভিত্তিক। আরেকটা হলো শরীয়ত, যে সমস্ত জাতীয় সংস্কৃতি নামে যেগুলো দেয় এগুলো দিয়ে আসলে জাহিলি সব প্রথাকে কি করে বিলুপ্তি ঘটায়। কি ঘটায়? মনে করেন জাহিলি যুগে তারা খেলাধুলা করত। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, তোমরা 2টা দিন পালন করে এটা কেন? কথা বুঝেন, এটা কি কেন? এই 2টা দিন পালন করতো মদিনাওয়ালারা, তাও ইতিহাস যে নাইরুজ মেহেরজান কি, এটাও পারস্যের অগ্নি পূজক, সূর্য পূজক, ওদের কাছ থেকে আসছে এটা। ওরা এই 2টা দিন পালন করত, খেল তামাশা করত। বাংলাদেশে ওই বিভিন্ন পহেলা বৈশাখী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা বসে না, এটা আরবে মেলা বসত। আরবে কি বসত? মেলা বসত। মেলার জিনিসগুলো দেখেন, মেলার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো ওটার ভিতরে ঘোড়ার ছবি, মূর্তি ছবি, ওটার ভিতরে কি পাওয়া যাবে, বাঁশি, এই জাতীয় দেখেন আপনি। তো জাহিলি যুগে ওরা এই দিন উপলক্ষে খেলাধুলার আয়োজন করত। খেলাধুলা দেখেন হাদিসে শব্দ আছে কি, খেলাধুলা, কানু ইয়ালআবুনা ফীহিমা, এই 2 দিনে ওরা খেলাধুলার আয়োজন করে। খেলাধুলা তো কোনো ভয়ঙ্কর, শুধু খেলাধুলাকে শিরিক বলা চলে? কিন্তু এটা জাতির পরিচয় রাসূলুল্লাহ মাইনা নেন নাই, কোশ্চেন এটা বাদ। এটার পরিবর্তে আল্লাহ দিয়েছেন তোমাদের পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ এর চেয়ে উত্তমটা তোমাদেরকে দিয়েছেন। আজকে থেকে ওই দিন বাদ হয়ে গেছে। তাহলে খেলাধুলাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইনা নেন নাই, আর শিরিককে মাইনা নেওয়ার প্রশ্ন আসে, সূর্যের পূজাকে মাইনা নেওয়ার প্রশ্ন আসে, আমাকে বলে। কিন্তু এই জাতির সামনে এটা সুন্দর করে তুলে ধরা হয়েছে একবারে। এজন্য আমাদেরকে যেটা বুঝতে হবে যে একটা জাতির মূল পরিচয়টা ফোটে জাতীয় সংস্কৃতির মাধ্যমে। কিসের মাধ্যমে? এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলাও কেউ সহ্য করে নাই। এখন আমাদেরকে যদি পরাজিত রাখা যায়, তাহলে ওই যারা মুশরিক ওদের যদি সংস্কৃতি আমাদের ভিতরে জাতীয় সংস্কৃতি হিসাবে আমদানি করা যায়, তাহলে আমরা কিন্তু পরাজিত জাতি হিসাবে থাকব। নিজেকে সত্যিকার অর্থে বিজয় জাতি হিসাবে নিজেকে তৈরি করতে পারবো না। এই জন্যই আমাদেরকে একবারে এই পহেলা বৈশাখী যারা জাতি হিসাবে ইসলাম আর মুসলমানদেরকে সবচেয়ে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত করে রেখে দিছে, ইসলাম আর মুসলমানের নামে কোনো কথাই দেশে চলে। কারণ কি? আমরা জাতীয়ভাবে নিজেদের পরিচয় শিরকের সাথে যুক্ত করছি। আমরা ওই পরিচয় থেকে অবশ্যই নিজেদেরকে সরাইতাম। কেমনে একটা লোক ভাবে নারী পুরুষের অবাধ মেলামেশাকে ইসলাম একটা মানে এই উৎসবের সুযোগ ইসলাম দিয়া দেয়? শিরকি গান কথা এটা ইসলাম অনুমতি দেয়া দেয়? কথা বল। শিরকি অনুষ্ঠানের এবং গান বাজনার অনুষ্ঠানের, বাদ্যযন্ত্রের অনুষ্ঠানের, বাদ্যযন্ত্র এটা লাজেমি শাই, এই অনুষ্ঠানের কি লাজেমি শাই, আরবিতে বললাম। এটা থেকে এটাকে আলাদা করার সুযোগই নেই। এটা শাড়ির ভিত্তে লাগায় দেওয়া হয়েছে, ঢোল, ঈদের জন্য নতুন কাপড়, এটা আরেকটা বিশেষভাবে ঢোল তবলা এগুলো আনা হয়েছে। বাংলাদেশিদের পরিচয়, বাঙালিদের পরিচয় হলো ঢোল তবলা। কি এটা বাউলের জাতি। কি জাতি? বাউল জাতি। কথা বুঝছেন? এটার আরেকটু দূর আছে। বাউল সম্রাট কেটা কইতে রে? লালন। এটা লালনের জাতি। কিসের জাতি? এটা তো বাঁশির জাতি। কিসের জাতি? বাঁশির জাতি, ঢোলের জাতি, বাজনার জাতি। তাহলে ভালো করে বোঝেন, এই নারীদের অবাধ বিচরণ, অশ্লীলতা, গান বাজনা, ঢোল তবলা এগুলো কিয়ামতের আলামত। কি আলামত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলে নাই? জাতীয়ভাবে এগুলো যদি কেউ গ্রহণ করে তাহলে ওই জাতির ধ্বংসের এটা আলামত। এটা এই জাতিকে নিদর্শন হিসাবে পেশ করা হয়েছে। তাহলে যারা এটাকে ইসলামীকরণ করতে চায় এরা আসলে সত্যিকার অর্থে শয়তানের দোসর। কার দোসর? কথা বলে না, কার দোসর? শয়তানের দোসর। শয়তান একবারে পুরা আগের জাতিকে যেইভাবে ধ্বংস করছে, নারী দিয়া, গান দিয়া, বাজনা দিয়া, বিনোদন দিয়া, একটা জাতির ভিতরে শিরিক সহ গান বাজনা একটা জাতিকে স্বেচ্ছাচার বানাইয়া বনচাহী জীবনের প্রতি উৎসাহিত করা
ওর মতো করে সাজবো, ঢংবো, নাচবো, গাইবো, ওর মতো করে নিজের পেশ করব। একটা জাতি রবের সাথে সম্পর্ক ছিন্ন করবে, তার রবের কোনো ভয় থাকবে না, আল্লাহর কোনো ভয় থাকবে না। একটা নতুন জাতি এমন আল্লাহর বাইরে যায়া শিরকের ভিতরে লিপ্ত হইয়া যুগে যুগে শয়তান একবারে মক্কার মুশরিকরা যেভাবে ইসলাম থেকে মানুষটা ফিরাইছে, বাইয়াস্তাদি লাহওয়াল হাদিস লিউদিল্লাহ আন সাবিলিল্লাহি বিগাইরি, একবারে ওইটাকে সামনে আই না শয়তান তাদের সামনে শিরিকটাকে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে, গান বাজনাকে, বাদ্যযন্ত্রটাকে এবং আল্লাহর ভয়কে চিরতরে দিল থেকে খতম করাইয়া একটা নতুন পরিচয় জাতিকে সাজাইছে। আর এটারে আমরা ইসলামী পরিচয় দেই। কি দেই? কথা বলে না, কি পরিচয় দেই? ইসলামের পরিচয় দিতে। ইসলামের পরিচয় দিলে আমাদের আসলে মৌলিকভাবে আমরা ইসলামের পরিচয় থেকে দূরে, এটাকেও আমরা বুঝি না, বরং ধোকার সাগরে আমরা হাঁপুডুবু খাই না। এজন্য ভাই, যারা এই কথা বলে ওরা কোরআন পড়ে না, ওরা কি পড়ে না? কোরআন পড়ে না। কোরআন পড়লে প্রশ্নের উত্তর পাইছে। একবারে আমার এই রানী বিলকিসের ঘটনা যখনই পড়ি তখনই এই পহেলা বৈশাখের কথা মনে পড়ে। রানী বৈশাখীরা মানে রানী বিলকিসও বৈশাখী এত সুন্দর করে মুসলমানরা উপভোগ করবো, এত গান, এত বাজনা, এত তাল, এত সুর, এত শিরিক, এটা বিলকিসও কল্পনা করে না। রানী বিলকিস আল্লাহ বিদ্বেষী ছিল, এটা কোরআন থেকে পাওয়া যায়? আল্লাহ বিদ্বেষী পাওয়া যায়? বিদ্বেষী পাওয়া যায়। বিলকিস এই মানে আল্লাহর নাফরমান ছিল, কাফের ছিল। কি ছিল? কাফের আর বিদ্বেষী এক না। বর্তমান যারা আয়োজন করে মুরতাদ, এরা ইসলামকে সহ্য করতে পারে না। ইসলামের কথা ওদের কানে গেলে ওরা আরো পেরেশান হয়, সবচেয়ে বেশি কষ্ট লাগে। পৃথিবীর সবচেয়ে কষ্টকর দিন রানী বিলকিস তো যখন আলামত এবং মানে মুজিজা দেখছে সুলাইমান আলাইহিস সালামের, তখন সেই ইমানদার হয়েছে না। এবং রানী বিলকিসের কথাবার্তা এটা সত্যিকার অর্থে রাজা বাদশার কথাবার্তার পর্যায়ে না। তোমরা রানী বিলকিসের কথাবার্তা পড়ে দেখো, এই রানী বিলকিসের কথাবার্তা কতটা মানে বাস্তবমুখী ছিল। যাই হোক, তাহলে যারা এই নববর্ষকে ইসলামীকরণ করতে চায় এরা এই জাতির আসল দুশমন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। শিরিককে বাজার যারা করছে, বিশেষ করে এই বাংলাদেশ, তাদের বাংলাদেশটা হয়েছে ইসলামের জন্য, অথচ এই বুদ্ধিজীবীরা এবং এই নাস্তিকরা, এই সেকুলাররা, সায়ানটের লোকেরা, কমিউনিস্ট পার্টির লোকেরা, এটা ইন্ডিয়ার সৃষ্টি। আপনি এটার ইতিহাস দেখেন। ওরা এই জন্য তৈরি করছে যাতে ইন্ডিয়ার ভাবধারা, আদর্শ থেকে এই জাতি সরতে না পারে। এই জাতিকে যেন ইন্ডিয়ার দাস বানানো হয়, মুশরিকদের দাস বানানো হয়। এজন্য এই জাতি দাসে রূপান্তরিত হয়। তাহলে এই জাতি এই দাসত্ব যদি মানে ছুঁড়ে ফেলতে না পারে, বরং এটাকেই যদি কি করে ইসলামীকরণ করে, তাহলে এই জাতির জন্য আক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় নাই। কোরআনের ভাষায় ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজি। ইয়া হাসরাতান আলাল ইবাদ। আল্লাহ আমাদেরকে সত্যিকার তাওহীদ ভিত্তিক, ঈমান ভিত্তিক, ইসলাম ভিত্তিক আমাদের যে ইসলামী জাতীয়তা ঈদের মাধ্যমে এবং বিজয়ের মাধ্যমে সারা পৃথিবীর সামনে ইসলামী শিক্ষা সংস্কৃতিকে তুলে ধরার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এর জন্য আমাদের জীবন যৌবনকে কবুল করুন।